আপনি চিরকাল দুনিয়াতে বেঁচে থাকবেন না, কোনোদিন এই দুনিয়া ছেড়ে কবরের ঘরে হাজির। মাটির নিচে আপনার যখন বিছানা হয়ে যাবে, কবরের নিঃসঙ্গ এই জিন্দেগিতে আপনার পথ থেকে কেউ যাবে না, আপনার সন্তান আপনার সঙ্গে যাবে না, আপনার বিবি আপনার সঙ্গে যাবে না, আপনার আত্মীয় স্বজন কেউ ফিরে তাকাবে না। এমনও হতে পারে দুর্ভাগ্য হয়ে গেলে বছরের পর বছর কেটে যাবে, ওই কবরের কাছ দিয়েও কোনো সন্তান যাবে না। আরে ঘটনা মাঝে মাঝে শোনাই, স্বামী আর স্ত্রী, যুবক ছোট্ট বাচ্চাটারে মাঝখানে লইয়া ঘুমায় রইছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, হঠাৎ সন্তানটা চিৎকার করে কান্না করে উঠে। স্বামী বেচারা সন্তানের কান্না শুনে ঘুম ভেঙে গেছে। স্ত্রী সন্তানটারে কান্নারত অবস্থায় বুকে জড়ায় নিছে, আদর যতন লালন করেছে, বারবার মুখে চুমু খেয়েছে, ক্ষুধা নিবারণের চেষ্টা বারবার করতেছে, কিন্তু সন্তানটা কান্না থামায় না। বারবার সন্তান কান্না করে যায়। স্বামী বারবার তাকায় দেখে স্ত্রীর কলিজা টুকরা সন্তানটাকে যতন করে ঘুম পাড়াবার চেষ্টা করছে, কিন্তু সন্তানের চোখে ঘুম আসে। সন্তানটা যদি না ঘুমায় বলেন তো মায়ের চোখে ঘুম আসে না, মাও ঘুমাইতে পারে না। ঘরের ছোট্ট জায়গার ভেতরে পায়চারি করে করে একবার এই কুল আর একবার ওই কুল, এপাশ আর ওপাশ করে করে রাত্র কাটায় দিতেছে। হঠাৎ কি যেন হয়ে গেল স্বামীর ভেতরে, কি যেন চিন্তা তার পেয়ে বসলো। হঠাৎ করে বিবি দেখে স্বামী কান্না করতে করতে ঘর থেকে দৌড়ায় বার হয়ে গেছে। গেল যে আর ফিরে আসে না, ঘন্টা চলে যায় আর ফিরে আসে। দীর্ঘ সময় পরে একেবারে শেষ রাত্রির পূর্ব মুহূর্তে স্বামী বেচারা কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে ঢুকতেছে, চোখের কুণ্ডে পানি পড়ে, বোঝা যায় কান্না করেছে। শোবার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি দেখলাম কান্না করতে করতে কেমন যেন ঘর থেকে বের হয়ে গেলেন, স্বাভাবিক মনে হয় নাই। আবার যে গেলেন দীর্ঘ সময় হয়ে গেছে, আবার ফিরে আসলেন, এত সময় বাইরে কি করছে? স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার, তুমি যখন রাত্রিবেলায় সন্তানের কান্না শুনে জেগে উঠে আমার সন্তানটারে ঘুম পাড়াইতে চেষ্টা করিলাম, সন্তান কান্না থামায় না, বারবার তারে কুল পাল্টে পাল্টে তুমি ঘুমাবার চেষ্টা করলাম, তার ক্ষুধা নিবারণের চেষ্টা করলা রে বিবি। তোমার এই সন্তানকে শান্ত করা আর ঘুম পাড়ানোর দৃশ্য দেখার সঙ্গে আমার মনে পড়ে গেল রে, আমি যখন ছোট ছিলাম আমার মায়া আর বাবার মাঝখানে আমি ঘুমাতাম। রাত্র গভীরে কখনো বা আমি আমার সন্তানের মতো কান্না করে দিয়েছি। আমার সন্তানকে তুমি যেভাবে ঠান্ডা করতে চেষ্টা করেছো, আমার মাও তো আমার সেভাবেই যতন করে কোলে নিয়েছে, আমার চোখে মুখে চুমু খেয়েছে, আমারে দুধ খাওয়ানোর চেষ্টা করেছে। হায়রে বিবি, তোমার এই সন্তান যত্ন করার দৃশ্য দেখে আমার মনে পড়ে গেছে। আজকে 10টা বছর কেটে যায়, আমার মা নাই, আমার বাবা ওই অন্ধকার কবরে ঘুমায়। কতদিন চলে গেছে রে বিবি, আমার মা বাবার কবরে আমি যাই নাই, খোঁজ খবরও নেই। তোমার এই দৃশ্য দেখার পরে আমার ভেতরটা ভেঙে তছনছ হয়ে গেছে। আমি নিজের আর সামলাইতে পারি না, এই মুহূর্তে দৌড়ে চলে গেছি ওই কবরের ঘরে। আমার মায়ের কবরের কাছে যায় হাউ মাউ করে কান্না করে দিছি। আমার বাবার কবরের সামনে আমি মাটি গাইরা জড়ায় জড়ায় বলছি, বাবা গো, আজকে 10টা বছর হয়ে যায় তুমি মারা গেছো, কবরের ঘরে একলা আছো। আমি সন্তান হয়ে কোনোদিন তোমার কবরের সামনে যাই নাই, কোনোদিন সূরা ফাতিহা তিলাওয়াত কইরা একটু দোয়া করি নাই। বাবারে, একটা টাকা তোমার নামে দান করে মালিকের কাছে তোমার জন্য সুপারিশ করি নাই। ওগো আল্লাহ,
আজকে 10 বছর পরে মা বাবার কবরের সামনে দাঁড়াইছি। আমি নালায়েক, অযোগ্য সন্তান। আমার চোখের বেদনা, আমার বুকের কথাগুলো পানি হয়ে বের হইতেছে। ওগো মালিক আল্লাহ, আমার মা বাবার জীবনের করা সব গুনার জন্য আমি ক্ষমা চাই। আমার মা বাবার কবরের ঘরটাকে তুমি জান্নাত বানায় দাও। আল্লাহু আকবার। বিবি, আমি আমার মা বাবার কবরের কাছে আজকে 10টা বছর পরে দাঁড়াইলাম। এত পরিমাণে কান্না করেছি, মালিকের কাছে মাফ চেয়েছি। আমার দিল এখন ঠান্ডা হয়েছে, শান্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, আপনারও মা, আমারও মা আমারে আপনারে এভাবেই তো যতন করে লালন পালন করেছেন। আজকে না জানি কতজনের বাবা নাই, কে জানি নিজের পাষাণ হাতে নিজের মাটারে কবরে রাখছে রে। আমি এতিম, আমি নিজের মাটারে নিজের হাতে কবরের ঘরে রাখছিলাম। আমার মা এতিম হইয়া কবরের ঘরে একলা শেয়ার হয়। শীতের রাত্রিতে কম্বল কথা গায়ে দিয়ে আমি আনন্দে আরামে ঘুমাই। আমার মা মাটির বিছানায় খালি বালিশ ছাড়া, চাদর ছাড়া একলা ঘুমায় রয়েছে। জানি না গো মা কেমন আছে, কোথায় আছে জানি না রে। বাবাটা কোথায় আছে, কেমন আছে? ওগো মালিক আল্লাহ, সন্তান হিসেবে আপনার কাছে আবদার জানাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي بعث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا
بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहरे करम सदका हुसैन इब्न अली का, ऐ बहरे करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह ला इलाहा, मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
আলহামদুলিল্লাহ, রিফায়েতপুর উলুমুল মদিনা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সদর, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে অবস্থান করা আমার সম্মানিত মায়েরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকুর। রব্বে জলিল আমাদেরকে হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্যে কালিমাত শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অধিক রাত পর্যন্ত মাহফিল চলবে না। এ কারণেই দাওয়াতি মেহমানদের আলোচনা খুব বেশি সময় ধরে করা অথবা শোনার সুযোগ হয়তো হবে না। আমিও আমার নির্ধারিত সময়ের ভেতরেই ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। যেহেতু সময় অল্প, এজন্যে দীর্ঘ ভূমিকার অবকাশ নেই। আমি আপনাদের সামনে কুরআনে হাকিমের অত্যন্ত দামি সূরা, বরকতি সূরা, সূরাতুন নিসা, এই সূরায়ে নিসার 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের সরল অর্থ আপনাদেরকে আগে শুনিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন তোমাদের প্রতি, আমানত তার প্রাপকের কাছে, হকদারের কাছে পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, তোমাদের কাছে কোনো বিষয় নিয়ে যদি বিচার উপস্থিত হয়, আন তাহকুমু বিল আদল, বিচারটি ইনসাফের সাথে করো। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ কত সুন্দরভাবে তোমাদেরকে নসিহত করেন, বয়ান করেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শোনেন। আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে এই আয়াত সংশ্লিষ্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। তাফসীরে মাআরিফুল কোরআনের ভেতরে আল্লামা মুফতি শফি দামাত রহমতুল্লাহি আলাইহি তিনি একটি সুন্দর ঘটনা এনেছেন। মক্কা বিজয়ের পূর্বে আল্লাহ রসুল তখনও মদিনায় যাননি, মক্কায় অবস্থান করছেন, হিজরতেরও পূর্বকার কথা। মক্কার কুরাইশের ভেতরে দুটি দায়িত্ব, দুটি কাজ ছিল সবচাইতে সম্মানী। মক্কার মানুষেরা এই দুটি কাজ অত্যন্ত দামি এবং সম্মানী মনে করত। যে গোত্র, যে ব্যক্তিবর্গ এই কাজ দুটো দায়িত্ব পেত, তারাও নিজেদেরকে সম্মান মনে করত, সম্মানবোধ মনে করত। অন্যদের চোখেও ছিল তারা অন্যদের তুলনায় বেশি সম্মানী। এই দুটি দায়িত্বের একটি হলো মক্কায় আগত হাজী সাহেবান, যারা হজ করতে মক্কা মুআজ্জামায় বাইতুল্লাহুল হারামে যান, এদেরকে পানি পান করানো, মেহমানদারি করানো। জমজম কুয়ার পানি
যারা পান করাতেন, যাদের দায়িত্বে ছিল, এই দায়িত্বটা তৎকালীন সময়ে মক্কায় সবচাইতে দামি দায়িত্ব মনে করা হতো। দ্বিতীয় যে দায়িত্বটি সবচাইতে সম্মানী মনে করা হতো সেটি হলো বাইতুল্লাহর চাবি যাদের দায়িত্বে থাকত। সোমবার এবং বৃহস্পতিবার তৎকালে নিয়ম করে বাইতুল্লাহর দরজা খুলে দেওয়া হতো। যারা ইবাদত বন্দেগী করতে চায় তারা এই 2 দিন সেই সময়ে, নির্দিষ্ট সময়ের ভেতরে প্রবেশ করে ইবাদত বন্দেগী করত। 2 দায়িত্বই ছিল বড় সম্মানী। এই 2 দায়িত্বের এক দায়িত্ব পানি পান করানো, জমজমের পানি পান করানোর যে দায়িত্ব, সিকায়াতুল হাজ, হাজিদের পানি পান করানো, সরবরাহ করা, এটার দায়িত্ব ছিল কুরাইশের উপরে। আর মক্কার চাবি বহনের দায়িত্ব ছিল, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন, হজরত উসমান ইবনে তলহার বংশের উপরে। বংশীয়ভাবে তৎকালীন সময়ে তিনি ছিলেন চাবির মালিক, তার কাছেই থাকতো চাবি বহনের জিম্মাদারি ছিল তার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের সাথে মিলেমিশে মাঝে মাঝে ওই সোমবার আর বৃহস্পতিবার বাইতুল্লাহ যেতেন, ইবাদত বন্দেগী করতেন। আল্লাহ রসুলের জীবনের শুরু সময়টা ছিল অন্যরকম। গোটা আরবের মানুষেরা আল্লাহ রসুলের উপরে এক বাক্যে ঘোষণা করেছিল, আল আমিন আস-সাদিক। মক্কার সবচাইতে বিশ্বস্ত, সবচাইতে সত্যবাদী যে মানুষটি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন যত গড়াতে লাগলো, পরিস্থিতি তত পাল্টাতে লাগলো। দেখতে দেখতে আল্লাহ রসুল নবুয়ত পেলেন। এই নবুয়তের দায়িত্বও পালন করতে করতে 10 বছর পেরিয়ে 13 বছরের দিকে চলে গেল। প্রায় 13 বছর আল্লাহ রসুল মক্কায় থেকে ইমানের দাওয়াত দিচ্ছিলেন। যেই মানুষটাকে মক্কার মানুষেরা এক বাক্যে ভালোবাসত, শুধুমাত্র আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণেই এই মানুষগুলোই আল্লাহ রসুলের পুরোপুরি বিরোধী হয়ে গেল। হিজরতের কিছুদিন আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চাইলেন যে আমি নির্জনে একটু বাইতুল্লাহর ভেতরে ঢুকে আল্লাহর ইবাদত বন্দেগী করব। উসমান ইবনে তলহাকে ডাক দেওয়া হলো, তিনি এলেন। আল্লাহ রসুল বলেন, উসমান, তোমার হাতে বাইতুল্লাহর চাবি, তুমি কি আমাকে বাইতুল্লাহর চাবিটা একটু দিতে পারো? আমার মনে চায় আমি নির্জনে একাকী আমার রব্বে করিমের ইবাদত বন্দেগী করব। উসমান আল্লাহ রসুলের এই হৃদয়গ্রাহী আকুতি ভরা আবদার প্রত্যাখ্যান করে দিল। এক বাক্যে বলল, মক্কার আর যাকেই আমি চাবি দিই না কেন, আপনাকে চাবি দেব না। কারণ আপনি আমাদের গোটা মক্কার মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়েছেন। বাবার সঙ্গে ছেলের শত্রুতা, ছেলের সঙ্গে মায়ের শত্রুতা, পুরো ভাইয়ের সঙ্গে এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনার জন্য। এ কারণে আপনাকে চাবি দেব না। আল্লাহ রসুল বারবার অনুরোধ করলেন, অনুনয় বিনয় করলেন, কাজ হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন, তিনিও অনুনয় করলেন, দাও না ভাই। কিন্তু উসমান এক কথায় অনড়, তিনি দেবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত বললেন, উসমান, মনে রেখো, আজকে আমি নবী বারবার চাইলাম, তুমি আমাকে চাবি দিলে না। সেদিন বেশি দূরে নয়, যেই দিন এই বাইতুল্লাহর চাবি আমার আল্লাহ তোমার হাত থেকে আমার কাছে দেবেন, তুমি সহ বহু মানুষ এই বাইতুল্লাহর সম্মানের চাবি নেবার জন্য মাথা নিচু করে বসে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান, তুমি আমাকে তোমার এই বাইতুল্লাহর চাবিটা দিলে না। বারবার চাওয়ার পরেও জেনে রেখো রে উসমান, সেই দিন বেশি দূরে নয়
যেই দিন আমার রব আমাকে এই বাইতুল্লাহর সম্মানের চাবি আমার হাতে দেবেন, আমার মালিক যাকে ইচ্ছা আমি মালিকের কথা মতো সেই দিন এই জিম্মাদারি দেব। উসমান এরপরে কিছুদিন পর তিনি মুসলমান হয়ে গেলেন। মক্কা বিজয়ের সময় তিনি মুসলমান, ইসলাম গ্রহণ করেছেন। তিনি পরবর্তীতে বলেন, আমার যদিও তখন আমি সেই রকম মানসিকতায় ছিলাম না যেই মানসিকতায় থাকলে নবীর কথা বিশ্বাস করা যায়। আমার স্বাভাবিক দৃষ্টি বলছিল মক্কার যে পরিস্থিতি, আল্লাহ রসুল হিজরতের আগে মক্কায় মুসলমানদের অবস্থা কী ছিল, শক্তিশালী না দুর্বল, বিজয়ী না পরাজিত। উসমান বলছেন, আমার দৃষ্টি বলে, বাহ্যিক অবস্থার কারণে আমার মন বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা কশ্চিন কালেও সম্ভব হবে না, এটা বাস্তব হবে না। কিন্তু আমার নিগুড় দিলের ভেতরে, হৃদয়ের অন্তঃস্থলে একটা মন, ওই মনের ভেতরে আমার সাক্ষী দিচ্ছিল, আরে উসমান, নবী মুহাম্মদ এমন একজন মানুষ, জীবনের 40টা বছর নবী এখানে কাটিয়েছেন নবুয়ত প্রাপ্তির আগে, নবুয়ত প্রাপ্তির পরে আরো 13 বছর আমার নবী এখানে কাটিয়েছেন। দীর্ঘ 53 বছরের হায়াতের ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটিবারের জন্যও কখনো মিথ্যে কথা বলেন না। এমন মানুষ বলেছে কথাটা যিনি 53 বছরের হায়াতে একবারের জন্য ভুলেও মিথ্যে বলেন নাই। আমার দিল কেন যেন সাক্ষ্য দিচ্ছিল, উসমান, আপাত দৃষ্টিতে দেখতে তো মনে হচ্ছে হবে না বিষয়টা, কিন্তু যেই মানুষ এটার দাবি করেছে তিনি তো 53 বছরের জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। অবশ্যই আমার দিল সাক্ষী দিচ্ছিল এই দিনটা বেশি দিন আর দূরে নয়। আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে দিন দিন আস্তে আস্তে মুসলমানদের উন্নতি হতে লাগলো, সংখ্যা বাড়তে লাগলো। 8ম হিজরিতে আমার মালিক রব্বে জলিল আমার রাসূলের নেতৃত্বে মক্কা বিজয়ের মহা ঘোষণা দিয়ে দিলেন। যেই মুসলমানরা একদিন নির্যাতিত নিপীড়িত একেবারে পালিয়ে মক্কা থেকে হিজরত করতে বাধ্য হয়েছিল জান বাঁচাইবার জন্য আল্লাহর আদেশে, ওই মুসলমানরা মাত্র 8 বছরের ব্যবধানে বিপ্লবী সাহসী বীরের বেশে, বিজয়ীর বেশে মক্কা মুআজ্জামায় প্রবেশ করে। আল্লাহু আকবার। 8 বছর যেতে না যেতে ঘটনা পুরো উল্টে গেল। গোটা বিশ্ব তাকিয়ে দেখল মুসলমানেরা আজকে বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করেছে। মক্কা থেকে যখন মুসলমানরা চলে যাচ্ছিল হিজরত করে করে, কাফেরের স্টিম রোলার নির্যাতন তাদের উপরে চলমান ছিল। আজকে যখন মুসলমান বিজয়ীর বেশে প্রবেশ করলো, সকল কাফেরের ভেতরে, দিলের ভেতরে ভয় কাজ করছিল, হায় রে, নবী যেন আজকে আমাদের কচুকাটা করবেন। এত এত অপরাধ তার সঙ্গে করেছি, কতভাবে তাকে লাঞ্ছিত করেছি, তার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছি, তার একজন সঙ্গীর উপরে এমন নির্যাতন করেছি যা মানুষের ভাষায় ব্যক্ত করা যায় না। আজকে সেই নবী মুসলমানদের নিয়ে বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করেছেন, না জানি আমাদের অবস্থা কি হবে। সব মানুষগুলো ভীত সন্ত্রস্ত, চিন্তা করছিল পরিণাম কি হতে পারে। এমন একদিনে আমার নবী, রহমতের নবী, মোহাব্বতের ভাষায় উদারভাবে গোটা মক্কায় এলান করিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ভয় নাই, আমি নবী তো তোমাদেরকে নির্যাতন করতে আসিনি,
আমি নবীর তোমাদের উপরে কষ্ট দেব, এই জন্য আমি প্রেরিত হইনি। আমার আল্লাহ আমি নবী মুহাম্মদকে আমার রব গোটা বিশ্বের মানুষের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ায় এসেছিলেন, মক্কায় প্রবেশ করলেন, সব মানুষকে ক্ষমা ঘোষণা করলেন, গোটা মক্কার পরিবেশ স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমার নবী ওই যে বলেছিলেন সেই দিনটা বেশি দূরে নয়, আমার রব বাইতুল্লাহর এই পবিত্র দায়িত্ব চাবি বহনের জিম্মাদারি আমাকে দেবেন। উসমান ইবনে তলহাকে ডাকা হলো, তার হাত থেকে আমার নবী চাবিখানা কেড়ে নিলেন। চাবিখানা নিয়ে আমার মনিব আমার রসুল বসে আছেন। সাহাবায়ে কেরাম আপনারা যেমন আমার সামনে বসা, উসমান ইবনে তলহা সহকারে সাহাবীদের বিরাট কাফেলা সামনে বসা, সব সাহাবীরা ভেতরে ভেতরে দিলের মধ্যে তামান্না, ওগো নবীজি মক্কায় বড় সম্মানের দায়িত্বের ভেতরে চাবি বহনের দায়িত্বটা বড় দায়িত্ব। ওগো নবীজি আমার দিল চায় আমি মক্কার চাবি বহনের দায়িত্বটা নেব। দিলে দিলে সবার বড় দায়িত্ব পাওয়ার বাসনা থাকে না? মসজিদের সভাপতি হওয়ার জন্য হাজী সাহেবের বাসনা আছে না? কি বলেন? সেক্রেটারি হওয়ার জন্য আমার ভেতরে একটু মন কেমন যেমন করে না? যদিও মুখে বলি না না এটা আমি করব না, এটা আমার কাজ না, কিন্তু মনে মনে তো আছে যে দিলে কিন্তু খারাপ হয় না। সাহাবীদের ভেতরে মনে মনে একটা জল্পনা কল্পনা চলছিল, কে সাহস করে নবীর কাছে চাইব। আল্লাহ রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহস করে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ মক্কার সম্ভ্রান্ত দুটি দায়িত্ব, সম্মানের দুই দায়িত্ব, একটা আমাদের কাছে আছে, চাবি আমাদের কাছে, মক্কার হাজীদেরকে আমরা পানি পান করাই, এই মহা দায়িত্ব তো আমার বংশে আছে, আমাদের বংশে আছে। কুরাইশের সম্ভ্রান্ত বংশ বনু হাশেম এই দায়িত্ব যুগ যুগ ধরে পালন করছে। আমি বলি কি নবীজি চাবি বহনের জিম্মাদারিটাও আমাদেরকে দিয়ে দেন, আমি আব্বাসকে দিয়ে দেন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান অনুমতি দেন এটা আমাকে দিয়ে দেন, কারণ মসজিদের চাবি বহনের জিম্মাদারি এটা বড় দামি জিনিস। আমার মুসলমান ভাইরা রে বাবাজিরা আমার আপনার ভেতরে মসজিদের সভাপতি হওয়ার জিম্মাদারি, আমার আপনার ভেতরে মসজিদের সেক্রেটারি হওয়ার অনুভূতি কাজ করে। কিন্তু জানেননি আমার নবীর গোলাম সাহাবীরা মসজিদের খাদেম হওয়ার জন্য পারাপারি করত। তাদের প্রতিযোগিতা ছিল মসজিদের খাদেম হওয়ার। তারা মসজিদের জুতা সুতা করার জন্য প্রতিযোগিতা করতেন, মসজিদের ঝাড়ু দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন, মসজিদ বন্ধ করব খুলব এটার জন্য তারা প্রতিযোগিতা করতেন। আমরা তাকিয়ে থাকি ইমাম সাহেবের দিকে, ইমাম সাহেব মসজিদ এখনো খোলা কেন, মসজিদে ময়লা কেন? ভাবটা এমন ইমাম রেখেছি মসজিদ পরিষ্কার করার জন্য। কেউ সাহস পাচ্ছে না। দুইজন সাহস করে বলেই ফেলল, উসমান ইবনে তলহা মনটা যদিও চাইতেছে নবীর সামনে, তখন তিনি মুসলমান দাবি করলে করতে পারেন, কিন্তু হিম্মত হচ্ছে না, কারণ ওই দিন নবীকে মুখে মুখে না করছে, নবীর চাওয়া আবদার সেদিন পূরণ করেনি। তিনি আর সাহস করে চাইলেন না, মাথাটা নিচু করে বসে রইলেন। যদিও মাথা নিচু করে বসে আছেন, কাজ কিন্তু থেমে নেই। উসমান ইবনে তলহা মাথা নিচু করে বসে আছে, কিন্তু কাজ বন্ধ নাই। নবীর সামনে সরাসরি আবদার যদিও করতে পারেন নাই, কিন্তু গোপনে মালিকের কাছে দরখাস্ত জমা দিয়ে দিছে, ওগো মালিক আল্লাহ, বংশীয়ভাবে বংশানুক্রমে এই মহান দায়িত্ব আমার বংশের মানুষেরা পালন করে এসেছে। গোটা মক্কার মানুষের মাঝে আমাদের বংশের একটা আলাদা সম্মান এই চাবি বহনের কারণে, কিন্তু তোমার হাবিবের সঙ্গে ভুল বুঝাবুঝির কারণে আমার বেয়াদবি হয়ে গেছে গো মালিক। হাবিবে কিবরিয়া নবীর কাছে চাবিটা চাইব, সাহসে কোলায় না। ওগো আল্লাহ, দুনিয়ার কেউ যেটা জানে না
ওই জিনিসটা জানেন তিনি বলেন কে? দুনিয়ার কেউ যেটা জানে না, মনের খবর, এটা জানেন কে? আল্লাহ। উসমান গোপনে মালিকের কাছে দরখাস্ত দিছে, আল্লাহ তোমার নবীর মনে তুমি এমন কিছু পাঠাও না, নবীর কাছে একটা আদেশ পাঠাও না, তিনি যেন এই দায়িত্বটা আমারই দিয়ে দেয়। আমি তো চাইতে পারতেছি না, আমার হিম্মতে কোলায় না। উসমান ইবনে তলহার আবদার আল্লাহ রাব্বুল আলামিন শুনে ফেললেন। গোপন এই দরখাস্ত মালিক কবুল করে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন রে পাঠায় দিলেন, যাও ওগো জিবরিল, তুমি আমার বন্ধুর কাছে যাও। আল্লাহর নবী তখনও মজলিসে বসা, সাহাবায়ে কেরাম সামনে উপবিষ্ট। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার মালিক এই আয়াত আমার হাবিবে কিবরিয়া নবীর সামনে পাঠায় দিলেন। জিবরিল আমিন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। জিবরিল আমিন এসে তেলাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আদেশ করেছেন এই চাবি বহনের জিম্মাদারি, এটা একটা দায়িত্ব, এই দায়িত্বটা আপনি তার কাছেই দেন যে এটার পূর্ব থেকে হকদার, যিনি এতদিন সম্মানের সাথে, সুনামের সাথে, আমানতদারিতার সাথে পালন করেছেন। আপনি উসমান ইবনে তলহাকেই এই দায়িত্বটা দিয়ে দেন। আল্লাহর নবী উসমানকে ডাক দিলেন, উসমান আমার কাছে আসো, এই যে বাইতুল্লাহর চাবি, এটা তোমার কাছে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিবরিল আমিনকে পাঠিয়ে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করার বিষয় হলো এই আয়াতে এই দায়িত্বটাকে আমানত বলে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। কথা আসলে সেখান থেকে শুরু। দায়িত্ব এটা কি? আমানত। তাহলে যারা মাদ্রাসার দায়িত্বে থাকবেন, মাদ্রাসার সভাপতি হবেন, সেক্রেটারি হবেন, ক্যাশিয়ার হবেন, অথবা অন্যান্য গভর্নিং বডি যারা হবেন, আপনাদের আগে বুঝতে হবে দায়িত্ব এটা আগে পরে লেখার জন্যে না, এটা পালনের জন্যে। এটা একটা দায়িত্ব, এটা আমানত। আল্লাহ এটাকে আমানত বলে ভূষিত করেছেন আয়াতে। এই মাদ্রাসার মাহফিল, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আপনারা মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আরও যত পদ পদবি আছে, আপনাদের এটা মনে রাখতে হবে, এটা শুধু লেখার জন্য না, বলার জন্য না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। এই আমানত আমার মালিক আমাকে দিয়েছেন, এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেসও করবেন। উসমান ইবনে তলহার এই হৃদয়ের আকুতি আল্লাহ রাব্বুল আলামিন শুনে আমানত হিসেবে তার কাছেই এই চাবি বহনের মহান জিম্মাদারি দান করলেন। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, আমি যেন আমার প্রতি যেই দায়িত্ব, কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা পালন করি। আর এই কথাটা বলতে গিয়ে আল্লাহ বললেন আমানাত। আমানতুন এক বচন, আমানাত বহু বচন। মুফাসসিরিনে কেরাম বলেন এখান থেকে এটা বোঝা যায় আমানত শুধু এটা নয় যে দায়িত্ব আসলো সেটা পালন করলাম, এছাড়াও বহু রকমের আমানত হতে পারে। আমানতের প্রতিটা শাখা আমাকে জানতে হবে এবং সেগুলো মনে রেখে এগুলো আমাকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, আমি আপনার জন্য আমার আপনার প্রতি মালিকের পক্ষ থেকে যে আমানত রয়েছে সেই আমানতগুলো আমি পালন করি, পুরা করি। ও আমার ভাই, আমানত কয়েকভাবে হতে পারে। আমি এক নাম্বার আলোচনা করতে চাই আমানত, লেনদেনের আমানত। আমাদের ভেতরে লেনদেনের আমানত যদি না থাকে, সমাজটা সুন্দর হবে না, ব্যবহার আচার সুন্দর হবে না, মানুষের জীবন বৈশিষ্ট্য সুন্দর হবে না। এজন্য আল্লাহ যেন আমারই বলছেন, ও গোলাম, তুমি মালিকের পক্ষ থেকে মানুষের সঙ্গে যেই আমানতের সম্পর্ক করবা, লেনদেনগুলো করবা, এই লেনদেনগুলো তুমি পরিচ্ছন্নভাবে একে অপরের সঙ্গে করবা।
আমানত, মাল হেফাজতের বিষয়, এটা হলো আমানত। আমার ভেতরে, আপনার ভেতরে এই মাল হেফাজতের আমানত পাওয়া যাবে পূর্ণভাবে? পুরোপুরি অস্বীকার করা না গেলেও এতটুকু তো অবশ্যই বলা যায়, আমার আপনার ভেতরে আমানত আছে, তবে আংশিক। কেমন? আমার সঙ্গে যার সম্পর্ক ভালো, আমার আমানতের সম্পর্ক তার সঙ্গে ভালো। আমার বন্ধু আমার কাছে 1 লক্ষ টাকা রেখেছিল, আমি যেহেতু বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো, তো তার আমানত সুন্দরভাবে আমি হেফাজত করেছি, সময় মতো তাকে ফেরত দিয়েছি। আমার কাছে পাওনা ছিল, আমি আদায় করেছি। এটা বন্ধু, তো সম্পর্ক ভালো, এই জন্যে। কিন্তু শত্রুর আমানত হেফাজত করা, এটা কি আমার দ্বারা সম্ভব হয়? যার সঙ্গে দ্বন্দ্ব আছে, ক্ষেতের আইল নিয়ে মারামারি আছে, কোনো রকমের বিদ্বেষ আছে, এই লোকের আমানত পাওনা টাকা আমি তারে ফেরত দেবার কথা মনে করি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর আমানত যেমন রক্ষা করেছেন, শত্রুর আমানত তার চাইতে বেশি রক্ষা করেছেন। আল্লাহর নবী হিজরতের আদেশ পেয়ে গেলেন। আল্লাহ বললেন, বন্ধু আমার, আপনাকে হিজরত করে চলে যেতে হবে। আজকের রজনীতে আপনার হিজরতের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রসুল আলীকে ডাক দিয়া বলেন, আলী রে, আমার আল্লাহ আজকের রজনীতে আমাকে হিজরতের আদেশ দিয়েছেন, এখনই আমাকে হিজরত করতে হবে। কিন্তু জানোনি, মক্কার মানুষেরা যে আমার কাছে কিছু টাকা রেখেছে আমানত। আমার মুসলমান বাবাজিরা রে, আমার নবীকে মক্কার মুশরিকরা পর্যন্ত আল আমিন বলে ডাকত। দিনের বেলায় শত বিরোধিতা করত, কষ্ট দিত, নির্যাতন করত, কিন্তু রাত্র যখন গভীর হয়ে যেত, আমার নবীর কাছে ব্যবসায়িক আমানত পুঁজিগুলো রাখার জন্য হাজির হয়ে যেত। দিনের বেলায় দেখতে পারে না, কিন্তু রাতের বেলায় আমানত এসে বলে, মুহাম্মদ, এই মক্কায় আপনার চাইতে বিশ্বস্ত আমানতদার তার দ্বিতীয়টা নাই। এই যে আমার ব্যবসার পুঁজি, এটা আপনার কাছেই রাখলাম। আল্লাহ নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আলী, আমি নবী মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব, কিন্তু মক্কার মানুষের আমানতের বোঝা যে আমার কাছে রয়ে গেছে, এখনও সবার আমানত তাকে পৌঁছে দেওয়া হয় নাই। আলী রে, তোমার কাছে এই আমানতের টাকাগুলো রাখলাম, মালগুলো রাখলাম, এই যে নামের লিস্টটা তোমার কাছে দিলাম, তুমি আমার জায়গায় ঘুমায় থাকো। কালকে সকালবেলা সব মানুষের লিস্ট ধরে ধরে টাকা আর সামানা পৌঁছে দিয়ে তারপরে মদিনায় যাবা। আমার নবী শত্রুর আমানত পৌঁছে দেবার জন্য এই ব্যবস্থা করলেন। আমার কাছে যদি এই টাকাগুলো থাকতো, আমি এটাকে আমার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া মনে করতাম এরা আমারে বিশ্বাস করে টাকা রাখছে, কিন্তু এরা যে ব্যবহার আমার সঙ্গে করছে, আমার যে কষ্ট দিছে, আমার উপরে যে নির্যাতন করছে, এই টাকাগুলো এখন তাদেরকে ফেরত দেওয়া, এটা তো কোনো দরকারই হয় না। বরঞ্চ এটা আমার আল্লাহর পক্ষ থেকে এটা আমার জন্য হাদিয়া। বাস এটা নিয়া একেবারে গাট্টি পুচকা বাইন্দা রাতের অন্ধকারে দৌড়, কি বলেন, নাগালও পাবে না, টাকাও পাবে না। কিন্তু আমার নবী শিখালেন, বন্ধুর আমানত আমি যতটা গুরুত্বের সঙ্গে সম্মানের সঙ্গে রক্ষা করি, আমি যেন শত্রুর আমানতও ততটা গুরুত্বের সঙ্গে, ততটা সম্মানের সঙ্গেই রক্ষা করি। এটা আমানত। আমানত যেমন লেনদেনের ভেতরে আছে, এটা ছাড়াও কথার ভেতরেও আমানত। কিন্তু মুসলমান আমি আপনি আজকে জানি না যে কথাও একটা আমানত। বিশেষ করে আমার মায়েদের কাছে বলতে চাই, মাগো, আমার আপনার জীবনে শত আমলের ভিড়ে কথার আমানত হেফাজত না করার গুনাহ, খেয়ানতের গুনাহ হইতেছে। প্রতিদিন আমার মায়েরা, বাবারা কথার আমানত হেফাজত করি না, খেয়ানত করে বসি। আমার কাছে কেউ যদি বিশ্বাস করে কোনো কথা বলে, আমার নবী বলেন ওই কথাটাও জেনে রাখবা, এটা তার পক্ষ থেকে তোমার কাছে আমানত। আল্লাহ রাসূল বলেন, ইজা হাদ্দাসা রাজুলু
ইজা হাদ্দাসার রজুলু সুম্মা ইলতাফাতা ফাহুয়া আমানা। কেউ তোমার কাছে কোনো কথা বলছে, বলবার সময় ভাবটা এমন যে সে চাচ্ছে না এটা অন্য কেউ শুনুক, এদিকে তাকায় ওদিকে তাকায়, গোপন কথা তোমার কাছে বলল বিশ্বস্ত মনে করে, এর অর্থ হলো এই কথাটাই তোমার কাছে আমানত। খবরদার, জীবন চলে যাক কিন্তু আমানতের খেয়ানত যেন না হয়। কিন্তু আমার আপনার সমাজে এই কথার আমানতটাকে খেয়ানত করা, এটা আমরা টাইম পাস করার একটা মাধ্যম বানায় নিছি। আপনাদের দোষতে দিতে চাই না, আমি আমার কথাই দোষ নিই। মনে করেন 10 জায়গায় বয়ান করি, মানুষ মনে করলো ইমাম সাহেব বড় বিশ্বস্ত মানুষ, হুজুরের কাছে বিশ্বাস করে একটা গোপন কথা বলে গেল, হুজুর আমার এই কথাটা আপনার কাছে বললাম, খবরদার আপনি কিন্তু কাউকে বলবেন না। তা আমি এই কথার আমানত কেমনে খেয়ানত করি, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনারা মিলায় নিয়ে নিজেদের সঙ্গে, আপনারা সবাই মুরব্বী আমার সামনে, আপনাদের উপরে দোষ দিব না। আমি চিন্তা করলাম এই বেচারা আমার কাছে বিশ্বাস করে কথাটা বলছে, এটা তো বড় আমানত, এটা হেফাজত করা দরকার। তা আমি আমার সঙ্গী ও সফর সঙ্গী যারা থাকে তাদেরকে বললাম, এই হাজী সাহেব আমার কাছে কি বলে গেল জানো? জানি না তো কি বলছে, বড়ই গোপন কথা, এটা বলা যাবে না, বড় বিশ্বাস করে আমাকে ভালোবাসে এজন্য আমার কাছে বলছে। খবরদার, আমি তোমাদের বিশ্বাস করি ভালোবাসি, তোমাদের কাছেই শুধু বললাম, কশ্চিনকালেও এটা যেন আরেকজনের কাছে না যায়। প্রথম খেয়ানত তো আমি করলাম, কে বলেন কথা সত্য না মিথ্যা? আমি প্রথম আমানতের খেয়ানত করে ফেললাম। এবার আমার সঙ্গী ও মুসাফির সফর সঙ্গী যারা, তারা চিন্তা করে হুজুরে বিশ্বাস করে আমাদের সঙ্গে যে আমল করলেন, এই আমলের ধারা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। সেও তার বিশ্বস্ত কাছের মানুষকে ডেকে বলে, শোনো আমার উস্তাদ আমার হুজুর আমারে বিশ্বাস করে এই গোপন কথা বলছে, খবরদার তোমরা কিন্তু কাউরে বলবো না। দেখা গেল সকালবেলা এই বেচারা আমারে বিশ্বাস করে যে কথার আমানত রাখলো, এটা দুপুর গড়াতে গড়াতে গোটা এলাকার মানুষের কানে কানে পৌঁছে গেছে, কথার আমানত খেয়ানত হয়ে গেল। আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের পায়ে ধরে বলতে চাই, পুরুষের ভেতরে কথার আমানত খেয়ানত করার প্রবণতা যতটুকু, আমার পর্দার আড়ালে সম্মানিত মায়েদের ভেতরে কথার আমানতের খেয়ানতের প্রবণতা তত বেশি। আল্লাহ রাসূল মেরাজের রজনীতে জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছিলেন। জিজ্ঞেস করা হলো, জিবরিল এই নারীদেরকে জাহান্নামে বেশি কেন দেখা যায়? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদের ভেতরে একটা বদ অভ্যাস হলো, তারা একজনের কথা আরেকজনকে বলে বেড়ায়, একজনের দোষ আরেকজনের কাছে না বলা পর্যন্ত তাদের ভাত হজম হয় না। আমাদের এক উস্তাদ তিনি বলতেন, কোনো কথা যদি দ্রুত এলাকায় পৌঁছাইতে চাও, এই দ্রুত খবর পৌঁছানোর জন্য দামি মাইক দামি সিস্টেম ব্যবহার করে দাওয়াত দিয়ে মানুষ জমা করে বলতে হবে, এটার প্রয়োজন নাই। শুধু একজন মহিলার কাছে গিয়ে বলবা, ভাবি আপনার কাছে বিশ্বাস করে এই কথাটা বলছি, খবরদার আপনি কিন্তু কাউরে বললেন না, বাস গোটা এলাকা এটা মুহূর্তে চাউর হয়ে যাবে। এটার জন্য আর মাইক লাগবে না, আর কোনো সাউন্ড সিস্টেম লাগবে না, কোনো কিছুরই দরকার হবে না, একেবারে মজ্জানান ফ্রি সেই খবর পৌঁছায় দিবে। যদিও হাসতে হাসতে বলছেন, আমাদের উস্তাদিরা হাসতে হাসতে বলেছিলেন, কিন্তু কথাটা বাস্তব। আমার মায়েদের পেটে কথা জমে না, কথা পচে না। এজন্য বয়ান শুধু বয়ানের জন্য না, শুধু শুনবার জন্য না, এখান থেকে শিক্ষাটা আমাকে নিতে হবে। কথার আমানত এটা আমার আপনার কাছে যেন নষ্ট না হয়, খেয়ানত না হয়, এটাও আমাকে রক্ষা করতে হয়। কারণ আল্লাহ যে আমাকে আমানতের হেফাজত করার আদেশ করেছে। কথা যেমন আমানত, আমার আপনার হায়াতটা তেমনি আমানত। আমার আপনাকে মালিক যে হায়াত দিয়েছেন, কম বেশি যাকে আল্লাহ যতটুকু হায়াতের দৌলত দিয়েছেন, জানবেন এটা আমার জন্য আমার রবের পক্ষ থেকে আমানত। ছোট বড় কিংবা যেই যেই বয়সে আছি, আমার রব যদি
আমার এই আমানতের পুরোপুরি সংরক্ষণ না পান, আমার হাবিবে কিবরিয়া নবী বলেন, লা ইয়াজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের কঠিন ময়দানে আমার রব প্রত্যেকটা বান্দারে ডাক দেয়া বলবেন, একটা কদম সামনে যেতে পারবি না যতক্ষণ না আমি রব 5টা জিনিসের হিসাব চেয়ে নেব। 5টা জিনিসের হিসাব না দিয়ে এক কদম সামনে যাওয়ার সুযোগ আল্লাহ দিবেন না। 1 নাম্বার যেই বিষয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহ রসুল বলেন, আন উমরিহি ফিমা আফনা। আমার আল্লাহ প্রথম জিজ্ঞেস করবেন আমার হায়াত আমি কোথায় নষ্ট করেছি, কোথায় ব্যয় করেছি। আফনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হায়াতের দৌলত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এটা বান্দা তোমার প্রতি আমার পক্ষ থেকে ছিল আমানত। এই আমানত তুমি কোন কাজে ব্যয় করেছো? ভালো কাজে না মন্দ কাজে? হালাল কাজে না হারাম কাজে? ভালো কাজে না মন্দ কাজে? কোন কাজে হায়াতটারে তুমি ব্যয় করলা? আল্লাহর নবী শব্দ একটা ব্যবহার করেছেন, আফনা। তোমার হায়াতটাকে তুমি কোন কাজে ধ্বংস করে ফেলাইলা, ভ্যানিশ করলা? কারণ হায়াতটা হলো, আমাদের বুজুর্গরা বলছেন, হায়াতটা হলো বরফের সাথে তুল্য। বরফ, সকালবেলা বরফ ব্যবসায়ী বিশাল বরফ খণ্ড নিয়ে বাজারে বসলো। একেবারে গ্রীষ্মের দুপুর, প্রচণ্ড রৌদ্রে ছাতি ফেটে যায়। এই বিশাল পাথর খণ্ড নিয়ে সকালবেলা বাজারে বসছে। এই বিশাল পাথর খণ্ড দুপুর গড়াতে গড়াতে রৌদ্রের তাপে কিছুক্ষণ পর যদি বিক্রি হয় তো ভালো, বিক্রি না হইলেও কি বলেন জমাই থাকবে না শেষ হয়ে যাবে? বিক্রি হোক অথবা না হোক, সন্ধ্যা গড়াতে গড়াতে বিশাল পাথরখণ্ড, বিশাল বরফখণ্ড আর থাকবে না, এটা শেষ হয়ে যাবে। বরফ ব্যবসায়ীর জন্য এটা যেমন একটা কষ্টের কারণ হবে, আরে এত টাকা দিয়ে এত বিশাল বরফখণ্ড ক্রয় করলাম কিন্তু বিক্রি করতে পারি নাই, এমনি শেষ হয়ে গেছে। একটা গ্লাস ভরে যদি সে পানি রাখতে চায় তাও পারবে না, কারণ বরফটা উড়ে যায়, ক্ষয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, এটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, বাষ্পের সঙ্গে মিশে যায়। অনুরূপভাবে আমার মালিক আমার যে হায়াতের দৌলতটা দিয়েছেন, আমি জন্মের পর থেকে প্রতিটা দিন মরণের দিকে এক একটা কদম আগায় যায়। আমার কদম বাড়ছে আর হায়াতের এই বরফ আস্তে আস্তে গলতেছে। हो रही है उम्र मिसले बर्फ कम, हो रही है उम्र मिसले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। বরফটা গলে গলে ক্ষয়ে যাচ্ছে। এটা আমার রবের পক্ষ থেকে দেওয়া আমার প্রতি আমানত। এই আমানতের হেফাজত যদি আমার না হয়, তাইতে এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। 4 নম্বর, আমার রবের পক্ষ থেকে দেওয়া আমানত আমার যৌবন। হায়াতের গোল্ডেন আওয়ার, সবচাইতে দামি সময়ের নাম হলো যৌবন। যৌবন যার নাই সেই বুঝে যৌবন হারানোর কি ব্যথা। আমার যুবক ভাইরা রে, আমার যৌবনের তাগিদে বহু গুনাহের তুমি জড়িয়ে যাও, আমার রবের অবাধ্য হয়ে যাও, কিন্তু জেনে রেখো রে ভাই রে, আমার রব তোমারে যৌবন দিয়েছেন চিরস্থায়ী জীবনের জন্য নয়, স্বল্প সময়ের জন্য। কেমন যেন যৌবন শুরু হলো আর একটু পরে আবার শেষ হয়ে যাবে। ঘুমন্ত মানুষের স্বপ্নগুলো যেমন মুহূর্তে ভেঙে যায়, শেষ হয়ে যায়। ঘুমের ভেতরে যত আনন্দময় স্বপ্ন সে দেখে, জাগার সঙ্গে সঙ্গে সেগুলো বিষাদের রূপ নিয়ে নেয়। আমার ভাইরা রে, আমার মানুষের যৌবন তেমনই এক মুহূর্ত যেটা আনন্দ ঘন। ঘুম থেকে জাগ্রত হলে যেমন ঘুমন্ত ব্যক্তির আনন্দগুলো দুঃবিস্বাদ হয়ে যায়, যৌবনের আনন্দ দিন ফুরাবার সঙ্গে সঙ্গে বিচ্ছেদের রূপ নিয়ে নেয়। এজন্য যৌবন এটা আমার মালিকের পক্ষ থেকে দেওয়া আমানত। এটাও পুরা করা, এটাও খেয়াল করা, এটাও সংরক্ষণ করা, এটাকে হেফাজত করে যৌবনটাকে পবিত্র রেখে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করা। কারণ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে 5টা জিনিসের যে জিজ্ঞাসা হবে তার মধ্যে দ্বিতীয় জিজ্ঞাসা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হায়াতের গোল্ডেন আওয়ার, তোমার যৌবন সম্পর্কে মালিক জিজ্ঞাসা করবেন, ফিমা আবলাহ ওয়ান শাবাবি ফিমা আবলাহ। আমার হাবিবে কিবরিয়া নবী বলেন, যুবক, তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার গোল্ডেন আওয়ার, এই যৌবন তুমি কোথায় নষ্ট করেছো কোথায়। তার মানে দামি জিনিস নষ্ট হতে বেশি সময় লাগে না, সুস্বাদু জিনিস এটা দুর্গন্ধময় হতে বেশি সময় লাগে না। আমার আপনার কাছে পোলাও, বিরিয়ানি এগুলো বড় দামি জিনিস, বড় সুস্বাদু, কিন্তু এটা নষ্ট হতেও বেশি সময় লাগে না। যৌবনটাও তেমন, এটা ভাটা লাগতে সময় লাগে না। এই জন্য যৌবনের গোল্ডেন আওয়ার, এটা আল্লাহর গোলামিতে যে যুবক কাটাবে, আল্লাহ রাসূল বলেন আরশে আজিমের মহান মালিক কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আসমানের ছায়ায় থাকবে না, যেদিন আকাশের সূর্যটা আধা হাত উপরে চলে আসবে, গোটা কিয়ামতের মানুষগুলো ইয়া নাফসি করে পেরেশান হয়ে যাবে। ওই দিন আমার মালিক যে 7 জন মানুষকে তার আরশে আজিমের রহমতের ছায়া দেবেন, তার মধ্যে একজন হবেন এই যুবক, যে তার যৌবনকে আল্লাহর আদেশে ব্যয় করেছে, যৌবনের সময়টাকে সে কলঙ্কিত করেনি। এই জন্য যুবক, আমার যৌবনটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে কাটে। ভাবতে পারি যৌবনের সময় উন্মাদনায় কিছু গুনাহ করে ফেলবো, কিছু অবাধ্যতা করব, এরপরে যখন বয়স চলে যাবে, বৃদ্ধ হব, 40-50 বছর হয়ে যাবে, তখন মসজিদে গিয়ে এমন নামাজ, রোজা, হজ, জাকাতের মেহমান শুরু করব, এই মেহনতের কারণে আল্লাহ আমার সোজা জান্নাতের মেহমান বানায় দিবে। আমাদের বুজুর্গরা এটাকে একটা উদাহরণ দিচ্ছেন একটা কবিতার মাধ্যমে। দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। বুজুর্গ বলেন, জওয়ানি, এই জওয়ানির দাম কত জানো? এইসব ইবাদত করলে আরশে আজিমে ছায়া পাওয়া যায়। আর যৌবন যদি চলে যায়, এরপরে ইবাদতের যত ইচ্ছা করা হোক সেটা তো পূর্ণভাবে করা যায় না, কারণ ওযুর বারবার ছুটে যায়, কয় রাকাত নামাজ পড়ছি ভুলে যাই, নামাজের কেরাত মুখ জড়তা চলে আসছে, এখন আর সহি করে আদায় করা যায় না। তো যৌবনের ইবাদত আর বার্ধক্যের ইবাদত কশ্চিন কালেও সমান হবে না। এজন্য বুজুর্গ বলেন, যৌবনের ইবাদত হলো নবীওয়ালা সিফাত, নবীওয়ালা গুণ। যৌবনে যারা ইবাদত করে তারা নবীদের গুণ অর্জন করে। দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, যুবক বয়সে তওবা করা, নেক আমল করা, এটা নবীদের গুণ। ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি, বৃদ্ধ বয়সে তওবা করে ইস্তেগফার করে মসজিদের কোনায় বসে যাওয়া, এটা হইল ওই ব্যর্থ বুড়া বাঘের অভ্যাস। বাঘ যৌবনকালে শক্তি থাকতে থাবায় যতদিন শক্তি ছিল, বনের কোনো প্রাণীর আর রেহাই দেয় নাই। এবার যখন বৃদ্ধ হয়ে গেছে, থাবার শক্তি শেষ, শরীর ঘুচায় গেছে, দুর্বল, এখন এক কোনায় বসে বসে তওবা ইস্তেগফার করতেছে, ভালো হয়ে গেছি, আর জিন্দেগিতে বনের কোনো প্রাণীরে কষ্ট দেব না। কি বলেন, কষ্ট দেওয়ার ক্ষমতা তার আছে? এজন্য যৌবন বয়সে আমাকে তওবা করে ভালো হয়ে যেতে হবে। যাব তো? যৌবনের হায়াত এটা আমার কাছে আমানত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, যেটা আমাকে আরো বেশি সংরক্ষণ করতে হবে। এটা হলো মাল, আমার মাল, আমার আল্লাহ আমাকে কামাই করবার সুযোগ দিলেন। আমি কোন পথে এই মাল কামাই করলাম, কোন পথে ব্যয় করলাম। রহমাতুল লিল আলামিন নবী 5 জিনিসের জবাব না দিয়ে আমি সরতে পারবো না বললেন। হায়াতের সময় আমি কোন কাজে ব্যয় করেছি আমাকে জিজ্ঞেস করা হবে, যৌবন কোন কাজে ব্যয় করেছি জিজ্ঞেস করা হবে। 3-4 একসঙ্গে আমার নবী বলেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। মাল এটাও আল্লাহর পক্ষ থেকে আমানত,
এই আমানতের ব্যাপারেও আল্লাহ জিজ্ঞেস করবে, কোথা থেকে মাল আমি অর্জন করেছি আর কোন পথে এই মাল ব্যয় করেছি। হালাল পথে কামাই করেছিলাম নাকি ভুল পথে অবৈধ পথে কামাই করেছি। দালান তো করেছি, কিন্তু এই দালানের ইটগুলো আমার রক্তের হালাল পয়সায় নাকি অবৈধ টাকায়, এটা আল্লাহ জিজ্ঞেস করবেন। এক কদম সামনে বাড়া যাবে না। দালানে থাকলেই সুখী হওয়া যায় না, দালানে থাকলেই সুখী হওয়া যায় না। বহু মানুষ দালানে থাকে কিন্তু রাতের ঘুম আল্লাহ তাআলা তাদের নসিবে রাখেন নাই। এপাশ ওপাশ করতে করতে রাত্রি চলে যায়, রাতে ঘুম কাকে বলে দেখে না কোনোদিন, ঘুমাতে পারে না, অসহ্য যন্ত্রণা, মনে হয় যেন গায়ে কাটা ফুটতেছে। কেন রে? মনে মনে হিসেব করে দেখেন আপনার কামাইটা হালাল ছিল কিনা। কারণ আল্লাহ তো জিজ্ঞেস করবেন, মিন আইনা ইকতাসাবা, কোন পথে তুমি কামাই করেছিলা আর কোন পথে ব্যয় করছো। সন্তানগুলোকে কোন পথে লাগাচ্ছ। সন্তান এটাও আমার আপনার জন্য আমানত, সন্তান এটা আমার জন্য আমানত। যদি সন্তানের আমানত আমার কাছে এটা সঠিক পথে ব্যয় হয়, আদর্শ মানুষ জানানোর জন্য সন্তানটাকে আমি ব্যয় করি, ব্যবহার করি। রিফায়েতপুর উলুমুল মদিনা হাফেজিয়া মাদ্রাসার মক্তব বিভাগে পাঠায় দেই। ছোট্টবেলা সন্তানটাকে আমি আমার মালিকের সঙ্গে পরিচয় করায় দেই, আমার নবীর সঙ্গে পরিচয় করায় দেই, নামাজ রোজা হজ যাকাতের সঙ্গে পরিচয় করায় দেই। ও বাবা, আমার মালিকের পক্ষ থেকে দেওয়া আমানতের এই সন্তানটাকে আমি কাজে লাগায় দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিক যদি আমার জিজ্ঞেস করেন, গোলাম রে, দুনিয়াতে বহু দম্পতি এমন ছিল যাদের আমি সন্তান দিই নাই, বহু টাকা পয়সা তাদের দিয়েছিলাম, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু সারা জীবনের সম্পদ ব্যয় করেও ওই মানুষগুলো একটা সন্তান জীবনে লাভ করতে পারেনি। টাকা হলেই তো মানুষ সম্পদের মালিক হয়, কিন্তু সন্তানের মা কি হওয়া যায়, মা কি হওয়া যায়? বহু টাকাওয়ালা বড় লোক মাঝে মাঝে দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আমার সব কিছু আছে আল্লাহর দেওয়ায়, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ব্যয় করার মতো জায়গা নাই, এত টাকা আমার আছে, কত টাকা জমেছে ব্যাংকে বলতে পারবো না, কিন্তু হুজুর গো, দিলের ভেতরে একটা অতৃপ্তি, আমি জীবনে কোনোদিন বাবা ডাক শুনতে পারি নাই। আমার বিবিটা এত ভালো মানুষ, এত স্বামী প্রতি এত খেদমত আমার করে, এত যত্ন লালন করে, কিন্তু হায় রে, রাত্রে বিবিটা ঘুমায় না, পাশ ফিরে বারবার কান্না করে। বলি, বিবি রে কেন কান্না করো? বিবি বলে, স্বামী আমার তো ঘুম আসে না। একটা সন্তানের মুখে মা ডাক শোনার যে কষ্ট, যে আনন্দ, এই আনন্দটা থেকে আমার মালিক দুনিয়ার সব দিছে, কিন্তু আমি নারীকে পূর্ণতার স্বাদ মাতৃত্ব বিনীত হয় না। কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন বান্দা, দেখো বহু মানুষকে আমি সন্তান দিই নাই। আবার বহু মানুষকে ডাক দিয়ে বলবেন, ওই যে দেখো ওই মানুষগুলোরে সম্পদ দিয়েছিলাম, কন্যা দেই নাই, শুধু ছেলে দিয়েছিলাম। আবার কাউকে দেখায় বলবেন, দেখো রে, এই মানুষটার ছেলে ছিল না কিন্তু কন্যা ছিল, এই মানুষটার আমি ছেলে দেই নাই, কন্যা দিছিলাম। কত রকমের ভাব আমি তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম, কত রকমের যত্ন আত্মি লালন আমি করেছিলাম। ওরে গোলাম, তোমার ছেলেও দিয়েছিলাম, মেয়েও দিয়েছিলাম, তোমার ছেলেগুলোরে কোন কাজে লাগাইছো, তোমার মেয়েগুলোরে কোন কাজে লাগাইছো, কোন বিদ্যালয়ে পাঠাইছিলা? যেই বিদ্যালয়ে পাঠাইলে তোমার মালিকরে চেনা যায় সেখানে পাঠাইছো, নাকি যেই বিদ্যালয়ে পাঠাইলে আমি মালিকরে ভুলে যায় সেখানে পাঠাইছো? কোথায় পাঠাইছিলা? হাজী সাহেব হজ করে আসছেন, আপনার মুখে তো দাঁড়িয়ে আছে, আপনার ছেলের মুখে কি দাঁড়িয়ে আছে? এক হাজী সাহেব এসে বলতেছে, হুজুর দোয়া করেন, আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। কেমন ভালো? হুজুর বেঁচে থাকতেই আমার যত সয় সম্পদ সব ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগ ভাগ করে দিছি, একেবারে শরিয়া আইনে যেভাবে আছে। মেয়েরে একটা বাড়ি দিলে ছেলেরে 2টা বাড়ি দিছি, ছেলেরে যদি 2 বিঘা জমি দিয়ে থাকি, মেয়েরে 1 বিঘা জমি দিছি,
দোকানপাট ব্যবসা বাণিজ্য যেভাবে ছিল একেবারে সরিয়ে আইনে আমি যথারীতি উস্তাদদের কাছে জিজ্ঞেস করে, হুজুরদের কাছে জিজ্ঞেস করে বন্টন করে দিছি। দোয়া করেন, ছেলেগুলো ভালো আছে, একজন কানাডায় থাকে, একজন জার্মানি থাকে। আচ্ছা, এত ভালো জায়গায় আছে, কি বলবো বুঝতে পারতেছিলাম না। তার এই দুনিয়া প্রাপ্তির যে আনন্দ, এটা কিভাবে ব্যক্ত করব বুঝাচ্ছিল না। হঠাৎ করে মাথায় আসলো, বললাম, হাজী সাহেব, আপনার ছেলেরা এত ভালো দেশে থাকে, উন্নত দেশে থাকে, তো তাদের ছবি টবি আছে না, একটু দেখানো যায় না? আমরা তো আর এত দূর যাবো না, কোনো দিন যাইতে পারবো কিনা জানি না, কমসে কম একটু চেহারা দেখলাম। এখন ছবি দেখতে চাইছি তো চেহারা একটু ছোট হয়ে আসছে। শেষ পর্যন্ত বহুবার বলার পরে চেহারা দেখাইছে, এটা দেখার পরে উনি নিজেও লজ্জা পাইছে, আমি তো পাইছি। কারণ পোশাক যেটা পরে আছে, ছবি যেটা পাঠাইছে বাবা মার কাছে, একটা স্যান্টো গেঞ্জি পরা, একটা হাফ প্যান্ট পরা, হাফ প্যান্ট আর স্যান্টো গেঞ্জি পরে বাপ মার কাছে ছবি পাঠাইছে। কি বলেন, ছেলে কি আদবওয়ালা না বেআদব? বাপ মার কাছে হাফ প্যান্ট পরা ছবি পাঠাইছে, মানে এটা তার কাছে কোনো ব্যাপার না। হাজী সাহেব নিজেই লজ্জা পেয়ে গেছে। এখন তারে কি বইলা সম্বোধন করি আর কি বইলা সান্ত্বনা দেই? বললাম, হাজী সাহেব, ছেলে তো ভালো দেশে থাকে, ভালো পয়সা পাতি কামাই করে, কথা যদি হয় তাইলে বললেন যেন নামাজটা পড়ে। আর কি বলবো? নামাজ পড়তে গেলে হাফ প্যান্ট পাল্টে প্যান্ট পরতে হবে তো, কমসে কম স্যান্টো গেঞ্জিটা চেঞ্জ করে কমসে কম একটা গেঞ্জি তো পরতে হবে। তো যদি বলি যে আপনার কি পোলা বানাইলেন, এ নাকি এত দেশে থাকে, অত উন্নত দেশে, এটা হাফ প্যান্ট পরে পাগল সাজছে, মনে কষ্ট পাবে, মানতে পারবে না, খারাপ লাগবে। বললাম যে কমসে কম নামাজের দাওয়াত দিয়েন, যেন নামাজ পড়ে। সন্তান আমার কাছে, আপনার কাছে এসেছিল আমানত। এই সন্তানের জন্য আমার কর্তব্য ছিল তারে আল্লাহ চেনানো। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, এই হাজী সাহেব, টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, ব্যবসা বাণিজ্য, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা সব তোমার কদমে আমি দিয়েছিলাম, এগুলো দিয়া তুমি তোমার সন্তান ইউরোপ চিনাইলা, আমেরিকা চিনাইলা, লন্ডন, জার্মান, জাপান চিনাইলা, ঘুরাইলা, গোটা বিশ্ব ঘুরাইলা, আমি মাওলার কুদরতি কদমে সিজদা দেবার জন্য মসজিদ আনতে পারলা না? আমি মাওলার পরিচয় যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসায় কি ছেলেটারে দিতে পারলা না? আমি আমার হাবিবে কিবরিয়া নবীর পরিচয় যে মাদ্রাসাগুলো শেখানো হয়, ক্বাল আল্লাহু ক্বাল রাসূল যেই মাদ্রাসাগুলো পড়ানো হয়, ওই মাদ্রাসাগুলো তোমার ছাত্র, তোমার সন্তানটা দিতে পারলা না। ও বাবা গো, সন্তানের আমানত যদি রক্ষা করা না যায়, আপনি যত আমল করেন না কেন, কিয়ামতের কঠিন ময়দানে মালিকের ধরা থেকে সাবধান হয়ে যান, রেহাই পাবেন না। এজন্য আমানত এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আমার আপনাকে আমানত আদায় করার আদেশ দেওয়া হয়েছে। পুরাপুরি মালিক এটা বুঝে নেবেন। আমি যদি কাউকে টাকা দেই, এই টাকা পুরোপুরি বোঝা নেই নাকি ছেড়ে দেই? কি বলেন? পুরাপুরি বুঝে নেই। তো আল্লাহ আমানত দিচ্ছেন, আল্লাহ আমানত বুঝে নেবেন না? আমানত বুঝে নেবেন। এজন্য হায়াতের জীবনে আমার প্রতি সন্তানের আমানত আমি রক্ষা করব। রিফায়েতপুর গ্রামের মানুষেরা, চালিতাপাড়া গ্রামের মানুষের, আশেপাশের সব মানুষেরা, আপনাদের গ্রামেও মাদ্রাসা আছে, আশেপাশের গ্রামেও মাদ্রাসা আছে, ফতেপুর মাদ্রাসা আছে। আমি বলবো, আমার বাবা গো, আপনার সন্তানের আমানত হেফাজতের জন্য, আপনার মালিকের পরিচয়, আমার নবীর পরিচয় শিক্ষা দেবার জন্য, আপনার হায়াতের সব চাইতে দামি আমানত আপনার সন্তানটারে মাদ্রাসায় দিতে হবে। কারণ সন্তান আপনার, আপনি চিরকাল দুনিয়াতে বেঁচে থাকবেন না, কোনোদিন না কোনোদিন এই দুনিয়া ছেড়ে কবরের ঘরে হাজির। মাটির নিচে আপনার যখন বিছানা হয়ে যাবে, কবরের নিঃসঙ্গ এই জিন্দেগিতে আপনার পথ থেকে কেউ যাবে না, আপনার সন্তান আপনার সঙ্গে যাবে না, আপনার বিবি আপনার সঙ্গে যাবে না, আপনার আত্মীয় স্বজন কেউ ফিরে তাকাবে না। এমনও হতে পারে দুর্ভাগ্য হয়ে গেলে বছরের পর বছর কেটে যাবে, ওই কবরের কাছ দিয়েও কোনো সন্তান যাবে না। আরে ঘটনা মাঝে মাঝে শোনাই, স্বামী আর স্ত্রী, যুবক ছোট্ট বাচ্চাটারে মাঝখানে লইয়া ঘুমায় রইস। রাত্র যখন গভীর হয়ে গেছে,
হঠাৎ সন্তানটা চিৎকার করে কান্না করে উঠে। স্বামী বেচারা সন্তানের কান্না শুনে ঘুম ভেঙে গেছে। স্ত্রী সন্তানটারে কান্নারত অবস্থায় বুকে জড়ায় নিছে, আদর যতন লালন করেছে, বারবার মুখে চুমু খেয়েছে, ক্ষুধা নিবারণের চেষ্টা বারবার করতেছে, কিন্তু সন্তানটা কান্না থামায় না। বারবার বারবার সন্তান কান্না করে যায়। স্বামী বারবার তাকায় দেখে স্ত্রীর কলিজা টুকরা সন্তানটাকে যতন করে ঘুম পাড়াবার চেষ্টা করছে, কিন্তু সন্তানের চোখে ঘুম আসে। সন্তানটা যদি না ঘুমায় বলেন তো মায়ের চোখে ঘুম আসে না। মাও ঘুমাইতে পারে না। ঘরের ছোট্ট জায়গার ভেতরে পায়চারি করে করে একবার এই কুল আর একবার ওই কুল, এপাশ আর উপাস করে করে রাত্র কাটায় দিতেছে। হঠাৎ কি যেন হয়ে গেল স্বামীর ভেতরে, কি যেন চিন্তা তার পেয়ে বসলো। হঠাৎ করে বিবি দেখে স্বামী কান্না করতে করতে ঘর থেকে দৌড়ায় বার হয়ে গেছে। গেল যে আর ফিরে আসে না, ঘন্টা চলে যায় আর ফিরে আসে। দীর্ঘ সময় পরে একেবারে শেষ রাত্রির পূর্ব মুহূর্তে স্বামী বেচারা কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে ঢুকতেছে। চোখের কুনবে পানি পড়ে, বোঝা যায় কান্না করেছে। শোবার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি দেখলাম কান্না করতে করতে কেমন যেন ঘর থেকে বের হয়ে গেলেন, স্বাভাবিক মনে হয় নাই। আবার যে গেলেন দীর্ঘ সময় হয়ে গেছে, আবার ফিরে আসলেন, এত সময় বাইরে কি করছে? স্বামী ডাক দেয়া বলে, বিবি আমার, তুমি যখন রাত্রিবেলায় সন্তানের কান্না শুনে জেগে উঠে আমার সন্তানটারে ঘুম পাড়াইতে চেষ্টা করিলাম, সন্তান কান্না থামায় না, বারবার বারবার তারে কুল পাল্টে পাল্টে তুমি ঘুমাবার চেষ্টা করলাম, তার ক্ষুধা নিবারণের চেষ্টা করলা রে বিবি। তোমার এই সন্তানকে শান্ত করা আর ঘুম পাড়ানোর দৃশ্য দেখার সঙ্গে আমার মনে পড়ে গেল রে, আমি যখন ছোট ছিলাম আমার মায়া আর বাবার মাঝখানে আমি ঘুমাতাম। রাত্র গভীরে কখনো বা আমি আমার সন্তানের মতো কান্না করে দিয়েছি। আমার সন্তানকে তুমি যেভাবে ঠান্ডা করতে চেষ্টা করেছ, আমার মাও তো আমারে সেভাবেই যতন করে কোলে নিয়েছে, আমার চোখে মুখে চুমু খেয়েছে, আমারে দুধ খাওয়ানোর চেষ্টা করেছে। হাই রে বিবি, তোমার এই সন্তান যত্ন করার দৃশ্য দেখে আমার মনে পড়ে গেছে। আজকে 10টা বছর কেটে যায়, আমার মা নাই, আমার বাবা ওই অন্ধকার কবরে ঘুমায়। কতদিন চলে গেছে রে বিবি, আমার মা বাবার কবরে আমি যাই নাই, খোঁজ খবরও নেই। তোমার এই দৃশ্য দেখার পরে আমার ভেতরটা ভেঙে তছনছ হয়ে গেছে। আমি নিজের আর সামলাইতে পারি না, এই মুহূর্তে দৌড়ে চলে গেছি ওই কবরের ঘরে। আমার মায়ের কবরের কাছে যে হাউ মাউ করে কান্না করে দিছি। আমার বাবার কবরের সামনে আমি মাটি দইরা জড়ায় জড়ায় বলছি, বাবা গো, আজকে 10টা বছর হয়ে যায় তুমি মারা গেছো, কবরের ঘরে একলা আছো। আমি সন্তান হয়ে কোনোদিন তোমার কবরের সামনে যাই নাই, কোনোদিন সূরা ফাতিহা তিলাওয়াত কইরা একটু দোয়া করি নাই। বাবারে, একটা টাকা তোমার নামে দান করে মালিকের কাছে তোমার জন্য সুপারিশ করি নাই। ওগো আল্লাহ, আজকে 10 বছর পরে মা বাবার কবরের সামনে দাঁড়াইছি। আমি নালায়েক, অযোগ্য সন্তান। আমার চোখের বেদনা, আমার বুকের কথাগুলো পানি হয়ে বের হইতেছে। ওগো মালিক আল্লাহ, আমার মা বাবার জীবনের করা সব গুনার জন্য আমি ক্ষমা চাই। আমার মা বাবার কবরের ঘরটাকে তুমি জান্নাত বানায় দাও। আল্লাহু আকবার। বিবি, আমি আমার মা বাবার কবরের কাছে আজকে 10টা বছর পরে দাঁড়াইলাম। এত পরিমাণে কান্না করেছি, মালিকের কাছে মাফ চেয়েছি। আমার দিল এখন ঠান্ডা হয়েছে, শান্ত হয়ে গেছে।
আমার ভাইয়েরা আমার, আপনারও মা আমারও মা আমারে আপনারে এভাবেই তো যতন করে লালন পালন করেছেন। আজকে না জানি কতজনের বাবা নাই, কে জানি নিজের পাষাণ হাতে নিজের মাটারে কবরে রাখছে রে। আমি এতিম, আমি নিজের মাটারে নিজের হাতে কবরের ঘরে রাখছিলাম। আমার মা এতিম হইয়া কবরের ঘরে একলা শুয়া রয়। শীতের রাত্রিতে কম্বল কথা গায়ে দিয়ে আমি আনন্দে আরামে ঘুমাই। আমার মা মাটির বিছানায় খালি বালিশ ছাড়া চাদর ছাড়া একলা ঘুমায় রয়েছে। জানি না গো মা কেমন আছে, কোথায় আছে জানি না রে, বাবাটা কোথায় আছে, কেমন আছে। ও গো মালিক আল্লাহ, সন্তান হিসেবে আপনার কাছে আবদার জানাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা আমার বাবা আমারে ছোটবেলায় যতটা লালন পালন যত্নের সাথে করেছেন, আল্লাহ আজকে কবরের ঘরে আমার মা বাবা তো এতিম অসহায় করে আছে। এভাবেই আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আপনি আপনার কুদরতি ব্যবস্থাপনায় আমার মাকে বাবাকে আপনি সেভাবেই যত্ন লালন করে আপনার কবরের ঘরে রাখেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। আমাদের হায়াতের মুড়ে মুড়ে যত জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন, এই সকল আমানতকে যথাযথরূপে সংরক্ষণ করে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।